আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে থাকেন, আজকে বানাইলাম বাপে সিদ্ধ পিঠা। এখানে আমি দুই মুখা দিচ্ছি চালের গুঁড়া, আর একটা দিলাম আটা। এরপরে দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম খান এরকম, বেশি খেলে বেশি, কম খেলে কম। এরপরে এগুলি অ্যাড করবেন। এই চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দিয়ে দিব ডিম দেওয়া, তারপরে দিব দুধ। এগুলি সব কিছু মিশাইয়া তারপরে বিবিখানা পিঠার মতো ওরকম করে সিদ্ধ দিয়ে দিবেন। এখানে বিবিখানা পিঠাতে আমরা শুধু চালের গুঁড়া দিয়ে আর নারকেল দিয়ে, আর এইখানে আমি আবার আটা যোগ করছি, এর জন্য একটু নারকেল দিই নাই। এই যে দেখেন, দিয়ে দিতেছি ডিম, আর দুধটা পরিমাপ করে দিবেন যাতে একবারে গোলাটা বেশি পাতলা না হয়ে যায়। সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এরপরে দিয়ে দিলাম দুধটা মাপ দিয়ে সুন্দর করে পরিমাপ করে দিবেন যাতে বেশি হয়ে না যায়। আমারটা একেবারে পারফেক্ট হয়েছিল। এই যে এখন এরকম হাতের চটকায় নেবেন, সুন্দর করে একেবারে সব একসাথে মিক্স করে নেবেন। দেখেন, আমার হাতের চটকায় সুন্দর করে মিক্স করে নিচ্ছি, একবারে সুন্দর হয়েছে। এরপরে একটা সসপ্যানের মধ্যে একটু তেল দিয়ে মাখায় নেবেন যাতে নিচে লাগে না যায়। এরকম করে দিয়ে দেবেন, কেকের মতোই আর কি। আমরা কেক বানাই না, ওরকমই আর কি। এটা হচ্ছে অন্যরকম, স্বাদটা ওই রকমই, প্রসেসটা ওই রকমই, যে এরকম। কিন্তু এখানে আর তেল লাগে নাই। তারপরে এখন এখানে সিদ্ধ দিয়ে দিব। 1 ঘন্টার মতো লাগছে আমার, আর পুরা ফুল স্প্রেতে জাল দিয়ে দিলে আধা ঘন্টায় হয়ে যাবে। এরপরে দেখতে থাকুন। এই যে দেখেন, পিঠা হয়ে গেছে কেকের মতো, সেম কেকের মতো, কিন্তু নরম। অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।